মন খারাপ করে তোরে কি হইছে আরে তোর? কইস না দোস্ত, মনটা অনেক খারাপ। কি করবো ভালো লাগতেছে না, কিছু বুঝতেছি না। 1200, 1300, 1400 টাকা রিয়াল বেতন, সর্বোচ্চ 1400 রিয়াল বেতন পাই। আমার লগের লোক, আমার লগের বন্ধু বান্ধব ইউরোপ গেছে, আমেরিকা গেছে, মাসে 1 লাখ 1.5 লাখ টাকা বাংলাদেশি টাকার ইনকাম করতেছে। আর আমি সৌদি আরবে থেকে কি করতেছি, মনটা চাইতেছে একজেট তুলে একবার দেশে চলে যায়। কি করবো এখন বুঝতেছি না কিছু। এখন তুই বল কি কি করা যায়। দোস্ত আমি মনে করি কি শোন, আল্লাহ পাক আমাদের যেরকম রাখছে এখন, যেরকম পজিশনে রাখছে এরকমই আমরা আলহামদুলিল্লাহ। আমাদের এই পজিশনটা আসতে অনেকের ভাগ্যের ব্যাপার, অনেক খাটাখাটি করতেছে তাও আসতে পারতেছে না, ঠিক আছে। আমাদের যেরকমটা রাখছে আল্লাহ পাক অনেক ভালো রাখছে। অমুকে লাখ টাকা কামাইতেছে, অমুকে 50,000 কামাইতেছে, অমুকে 2 লাখ কামাইতেছে, বুঝতে পারবো না, ঠিক আছে। ধৈর্য ধরলে সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। এমনও লোক আমার বন্ধু বান্ধবও আছে, এখানে আছে 5 মাস 6 মাস ধরে কাজ কামও নাই, খাইতে পারে ঠিক মতন, সত্যি অনেক কষ্টে আছে। এর তুলনায় আমরা অনেক ভালো আছি ভাই। আমি মনে করি দোস্ত, যে কোনো কিছু ভাইবা চিন্তা করাই ভালো। ধৈর্য ভিতরে দেখ, আস্তে আস্তে দেখবি উপরের দিকে ওঠা যায়। ধৈর্য বড় হইলে আস্তে নিচে নেমা যায়, ঠিক আছে। আমার বন্ধু বান্ধব জানোস, এমন দিন 2 দিন 3 দিন পানি খাইও রাত দিন কাটাতেছে, কাজ করতে আছি কন্টিনিউ, স্যালারি পাইতেছে না ঠিক মতন। ওদের তুলনায় আমরা অনেক ভালো আছি। আমি মনে করি মাথা ঠান্ডা করে সব কিছু করাই ভালো, সামনের দিকে ভালো কিছু করতে পারবো আমার, ঠিক আছে। এখন তুই বলতে চাস যে আমরা যে অবস্থানে আছি আল্লাহ পাক অনেক ভালো রাখছে, অনেক নাকি? ভালো রাখছি এই পর্যায়টাই আমরা আমাদের বলতেছি, সকল প্রবাসীর নিয়ে বলতেছি, সবাই যদি আমরা যদি ধৈর্য নিয়ে সবকিছু নিয়ে কাজ করি না, ইনশাল্লাহ সবসময় আমাদের কাজ ঠিক থাকবে, শরীর স্বাস্থ্য এবং কি টাকা রোজগার বরকত সব কিছু হইব। ওই যে আজকে আমাদের দেখ বললি যে এক বন্ধু ইউরোপে কাজ করতেছে এত টাকা, আরেক বন্ধু ওইখানে কাজ করতে এত টাকা, এমন যে দেখ লোক খাইতেই পারতেছে না, অনেক লোক রাস্তায় রাস্তায় এখানে সেখানে ঘুরতে আছে। ওদের তুলনায় আমাদের ভালো আল্লাহ রাখছে। ঠিক বলছিস। এই কথাটা বলার উদ্দেশ্য কি ভাই, আমি তুমি সবাই যে অবস্থানে যে অবস্থাটা আছে এটাই আমাদের ভালো। এই অবস্থাটার পৌঁছাইতে অনেকের অনেক খাটাখাটি করে পৌঁছাতে পারতেছে না, এর তুলনায় আমাদের অনেক ভালো আছে। আসলে কি উদ্দেশ্য ভিডিওটা করা হয়েছে সবাই আসলে বুঝতে পারছেন। তাই এরকম আমাদের সমাজের ভিতরে সচরাচর প্রত্যেকটা জায়গাতেই হইতেছে। যেই কাজটা, যেমন আমরা যেই জায়গাতে কাজ করি ওই জায়গাটা আমাদের কাছে ভালো লাগে না। আমরা সবসময় চাই কি অন্য একটা জায়গায় অন্যভাবে কাজ করার জন্য। আমরা মনে করি কি অন্য জায়গায় গেলে আরও ভালো বেতন পাওয়া যাবে, ভালো ভালো কিছু করা যাবে। এটা উল্টাটাও হইতে পারে, ঠিক আছে। তো এই জন্য যে কোনো কাজ করার আগে ভাইবা চিন্তা সব কিছু করা উত্তম। তো সবাই ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।